হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি কথা বলবো ট্যাব9 নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, গতকালকে আমাদের ট্যাব9-এর সাথে একটা কল্যাব ছিল এবং ট্যাব9 টিমের একজন ব্যক্তি ইয়োতাম, যে ডেভেলপার অ্যাডভোকেট, সে আমাদের সাথে কল্যাব করেছে, লাইভ করেছে। তো গতকালকে আপনারা হয়তো অনেকেই সেটা জয়েন করেছেন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রায় 6000+ ভিউজও হয়ে গিয়েছে। তো লাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা লাইভটা দেখে নেবেন যদি না দেখে থাকেন। সেই লাইভের মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের জন্য একটা গিফট এবং আমরা ট্যাব9 ব্যবহার করে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্সটা আরও সুখকর করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে, এবং ট্যাব9-এর ফিচার্সগুলো নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। ট্যাব9 বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনাদের জন্য যে গিফটটা আছে সেই গিফট বিষয়ে আমি একটু পরে কথা বলবো। প্রথমে একটু আলোচনা করা যাক ট্যাব9 বিষয়টা কী। ট্যাব9 হচ্ছে একটা টুল, এআই বেসড টুল, যেটা ডেভেলপারের লাইফটা ইজিয়ার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটা যে কোনো রকমের কোড এডিটরের সাথে আপনি ইউজ করতে পারবেন। আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন ট্যাব9 ইজ ইজি টু ইনস্টল, ভিজুয়াল স্টুডিও কোড, ইন্টেলিজে প্ল্যাটফর্ম মানে আইডিয়া, পাইচার্ম, অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড আদার্স, সাবলাইম টেক্সট, ভিম ডিওপ্লেট, ভিম সিওসি, ইম্যাক্স, অ্যাটম, জুপিটার নোটবুক। তো এই যে টেক্সট এডিটর বা কোড এডিটরগুলো আছে, এই কোড এডিটরগুলোর সাথে আপনি ইজি টু ইনস্টল করতে পারবেন। জাস্ট প্লাগ ইন ইনস্টল করলেই আপনার ট্যাব9 ইনস্টল হয়ে যাবে। তাহলে ট্যাব9 ইনস্টল হলে আসলে সুবিধাটা কী পাবো? সুবিধাটা পাবো হচ্ছে এর ভেতরে ডিপ লার্নিংয়ের কিছু অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা আছে, যার ফলে এটা কি করে, ওপেন সোর্স যে রিপোজিটরিগুলো আছে গিটহাবে, মিলিয়ন রিপোজিটরি, সেখান থেকে ডিপ লার্নিংয়ের মাধ্যমে আপনার কোডটাকে প্রেডিক্ট করে এবং আপনি ফিউচারে কী কোড লিখতে যাচ্ছেন সেটা আগে থেকেই গেস করে আপনাকে সাজেশন দেয়। যেমন দেখেন এখানে কমেন্টস আছে, সেই কমেন্টসের উপরে ভিত্তি করে সে কী লিখতে পারে সেটা সাজেশন দিয়ে দিয়েছে। জাস্ট ট্যাব প্রেস করলে এই পুরো জিনিসটা লিখতে হবে না, এসটি পর্যন্ত লিখেছে, এতেই হয়ে যাবে। ওকে, ট্যাব9 ইউজেস ডকুমেন্টেশনস টু ইনফার দিস ফাংশনস নেম, রিটার্ন টাইপ অ্যান্ড আর্গুমেন্টস। যখন আপনি ডকুমেন্টেশন লিখে ফেললেন, ডকুমেন্টেশন থেকেই সে বুঝতে পারবে যে আসলে আমার কী করতে হবে, ফাংশনের শেপটা কেমন হবে, এটা একটা বিষয়। এরপরে বলছে ট্যাব9 ইউজেস দ্য ফরম্যাট স্ট্রিং টু ডিটারমাইন হুইচ ভ্যারিয়েবল শুড বি পাসড টু দ্য ফরম্যাট ফাংশন। মানে এই যে আমরা যখন পাইথন নিয়ে কাজ করি তখন সেখানে ফরম্যাট স্ট্রিং নিয়ে কাজ করতে হয়, তো পাইথন অটোমেটিক্যালি গেস করে নিতে পারে যে আমার এখানে কোন ধরনের ভ্যারিয়েবলসগুলো পাস করতে হবে। ট্যাব9 রিকগনাইজ কমন প্যাটার্নস ফ্রম লাইব্রেরিজ লাইক রিয়্যাক্ট। যদি আপনি রিয়্যাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেখানে কমন যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোকে সে রিকগনাইজ করতে পারে এবং এর জন্য বেস্ট সাজেশনটা প্রোভাইড করতে পারে। তো আমরা ট্যাব9 হাতে কলমে দেখব, নো প্রবলেম। ট্যাব9 সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য আপনারা এই যে ব্লগে ক্লিক করলে ব্লগের পেজটাতে যেতে পারবেন এবং এখানে কাইলে সিমসনের 3টা এপিসোড আছে, যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো বইটার লেখক। উনি কিন্তু এই ট্যাব9 কোম্পানির সাথে যুক্ত, ওখানকার ট্যাব9 টিম মেম্বার, ওয়ান অফ দ্য গ্রেট মেম্বার। তো তার 3টা এপিসোড আছেন, সেই এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। ওকে, সো এখানে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে কিছু ব্লগও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর ট্যাব9 এতটা সেলফ ডেসক্রিপটিভ যে আসলে বলে বোঝানোর দরকার হয় না ট্যাব9 কী করবে। ট্যাব9 ইনস্টল করলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তো ট্যাব9-এ যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে যে অফারের কথা বলছিলাম বা আপনাদের জন্য গিফটের কথা বলছিলাম সেটা একটু বলা যাক। সেটা হচ্ছে সেটা আমি ক্লোজ করে দিয়েছি যত সম্ভব, সো আমাকে আবার নতুন করে পেজটা ওপেন করতে হবে। ওকে, তো আমার ইসের ভেতরে থাকার কথা। ওকে, তো এই যে একটা লিঙ্ক স্ট্যাকলার্নারের জন্য তারা প্রোভাইড করেছে প্রমোশনাল অফার হিসাবে। স্ট্যাকলার্নারের যত ভিউয়ার্স আছেন সবার জন্য 100 ডেজের জন্য একদমই ফ্রি ট্যাব9। 100 দিন তারা আপনাদের ক্লাউড সার্ভারটা ব্যবহার করতে দিবে, আর ক্লাউড সার্ভার ব্যবহার করতে দিলে পরে অনেক বেশি সুবিধা আপনি পাবেন। ওকে, 100 দিন তো অ্যাটলিস্ট ব্যবহার করেন, তারপরে যদি আমরা পারি আরও এক্সটেন্ড করবো, নো প্রবলেম অ্যাট অল। আপনি এখানে যে জাস্ট ইমেল সাবমিট করবেন, ইমেল সাবমিট করার পরে আপনার কাছে আর একটা ইমেল যাবে, যে ইমেলের ভেতরে আপনার কাছে একটা দিবে, কোড দিবে, সেই কোডটাকে জাস্ট আপনি কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে রেখে দেন, পরে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আর ট্যাব9 প্রিমিয়ামে যদি আপনি ব্যবহার করেন, মানে এই 100 দিন তো অ্যাটলিস্ট ব্যবহার করছেনই, যেটা মান্থলি $15, সেখানে আপনি আনলিমিটেড সাইজের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং তারা গ্রাফিক্স বেসড যেই ডিপ লার্নিং যে এনভায়রনমেন্টটা, ক্লাউড এনভায়রনমেন্ট, সেটা তারা আপনাদেরকে ফ্রি প্রোভাইড করবে এই 100 দিন। এই যে ট্যাব9 ক্লাউড জিপিইউ অ্যাক্সেলারেটেড ক্লাউড সার্ভার, যার মাধ্যমে আপনি সেকেন্ডের ভেতরে এবং অনেক ডিপ লেভেলে গিয়ে বেস্ট রেজাল্টটা খুঁজে পাবেন, অনেক ডিপ লেভেলে গিয়ে।
তো আমি এখন এই লিঙ্কটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাইভের ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে যত সম্ভব, ইয়েস লাইভের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা এখানে 4 দিন দেখাচ্ছে, নো প্রবলেম, 4 দিনের ভেতরে আপনারা জয়েন করে নিতে পারেন। এবং যেহেতু এটা একটা ফ্রি অফার, তো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। শেয়ার করে অ্যাটলিস্ট দেখেন 100 দিন আসলে কি রেজাল্টটা দেয়। আর 100 দিন পরে যদি আপনার ফ্রি ভার্সন চালাতে ইচ্ছা করে, প্রিমিয়াম আপনি আপডেট না করেন, কোনো প্রবলেম নেই। কারণ ফ্রি ভার্সন আর প্রিমিয়াম ভার্সনের ভেতরে মেইন তফাৎটা হচ্ছে আমরা ওদের সার্ভার ব্যবহার করছি, যেটা আমাদের কম্পিউটারকে কোনো রকম কোনো হার্ম করবে না, কম্পিউটারের কোনো রিসোর্স তারা নেবে না, তার মানে কম্পিউটার ফাস্টই থেকে যাবে। আর যদি আমি ফ্রি ভার্সন চালাই তাহলে আমি আমার পিসিটাকে ব্যবহার করে এই ক্যালকুলেশনগুলো করব, এআইগুলো এক্সিকিউট করব। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। ওকে, তো এখন আমি আমার ভিএস কোডটা ওপেন করছি। আপনি যে কোনো টেক্সট এডিটরে এটা করতে পারেন। এখান থেকে আপনি অপশনে যাবেন, মানে এক্সটেনশন ট্যাবে যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করবেন Tabnine অটো কমপ্লিট এআই, এটা ইনেবল করে নেবেন। ইনস্টল করে ইনেবল করার পরে আপনি দেখবেন যে আপনার এই জায়গাটায় Tabnine নামক একটা ফিচার চলে আসবে, এই একদম নিচে। সো এখানে আপনি ক্লিক করেন Tabnine, এখানে ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হবে। ওই যে জিমেইলে আপনার যেই কোডটা যাবে, অ্যাক্টিভেশন কোড, সেই কোড বা কিটাকে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে ডান করেন। এটা কিছুটা সময় নিবে, সময় নিয়ে আপনার ডান করে দিবে। ওকে, তারপরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে ডিপ কমপ্লিশন লোকাল ইনেবল। ডিপ কমপ্লিশন লোকাল থাক, সমস্যা নাই। এই যে ডিপ কমপ্লিশন ক্লাউড, আমি ইনেবল করে দিব ক্লাউডটাকে। ওকে, ক্লাউডটাকে ইনেবল করে দিলেই সে ক্লাউড থেকে আমার জন্য রেজাল্টটাকে, বেস্ট রেজাল্টটাকে নিয়ে চলে আসবে। ফাইন, আর আমাদের তেমন কোনো কাজ নাই। এবার আমরা যে কোনো কোড লিখলেই সেটা Tabnine-এর মাধ্যমে বেস্ট রেজাল্টটা আমরা পাবো। ফর এক্সাম্পল const a is equal to 10, const b, অলরেডি দেখেন সাজেশন চলে এসছে। const b equal to, আমি যে এবার b লিখতে পারি সেটা সাজেশন চলে আসছে, এবং এটা আসছে কোথা থেকে? Tabnine থেকে। b is equal to 20, একটু খেয়াল করেন, ইকুয়াল টু দেওয়ার পরে সে আমাকে অলরেডি 10, 11, 12 এগুলো সাজেস্ট করছে Tabnine থেকে। সো ওই সে গেস করে নিচ্ছে যে 10-এর পরে 11 হতে পারে, এইভাবে হতে পারে। সো আমি এটাকে বললাম 20। ওকে, এবার আমি যদি বলি const একেবারে c ইজ ইকুয়াল টু 30 যে হতে পারে, যে পুরো রেজাল্টটা চলে এসছে। সো দিস ইজ Tabnine, সব কিছু অটোমেটেড, মানে কোনো রকম কোনো পেইন আমাদেরকে নিতে হবে না। আমাদের অনেক কম কোড লিখতে হবে, এমনকি আমাদের চিন্তাও খুব বেশি করতে হবে না। সব সাজেশন সে দিতেই থাকবে। অনেক সময় কি হয়, আমরা ভুলে যাই। তো ভুলে যাওয়ার পরে কী হবে? ভুলে যাওয়ার পরে যদি কেউ একবার আমাদের সামনে কোডটাকে শো করে তাহলেই কিন্তু মনে পড়ে যায়। তো Tabnine এক্স্যাক্ট সেম কাজটা করছে, পসিবল সমস্ত রেজাল্টসগুলোকেই আমাদের সামনে এনে দিচ্ছে। তারপরে আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? কালার দেওয়া যেতে পারে। const color 1 is equal to red. ওকে, const color 2 is equal to green. দেখেন অটোমেটিক্যালি সাজেস্ট আসছে। const color 3 is equal to yellow, RGB. ওকে, সো আমার কিচ্ছু করতে হচ্ছে না, সব কাজ সেই করছে। তো এবার আমি JSDoc ব্যবহার করে একটা ফাংশন তৈরি করি, @param a, সরি এখানে হচ্ছে নাম্বার a, @param number b, @return number. ওকে, সো এবার আমি ফাংশনের ভেতরে যাই, বা আমি যদি না, এরা আমাকে সাজেশন প্রপারলি দিচ্ছে না এখনও। তারা দাবি করছে যে তারা আমাকে প্রপার সাজেশন দিবে, কিন্তু তারা প্রপার সাজেশন দিচ্ছে না। তো তারপরেও আমি এখানে ফাংশন লিখি, ফাংশন এই এসছে, সরি এসছে, এই যে দেখেন এখানে সাজেশন চলে এসছে। নামের কিছু প্রবলেম আছে, কিন্তু সাজেশন ঠিকই চলে এসছে। ওকে, সো আমি নামটাকে চেঞ্জ করে দিই আমার মতো। আচ্ছা, আমি যদি কোনো একটা নাম দেই এখানে সাম, তাহলে কি ওরা কিছু করতে পারবে? দেখি আসলে সাম কিছু করতে পারে কি না। সাম, না, কোনো কিছু করতে পারবে না। সো ফাংশন সাম, ওকে, নাম্বার সে রিটার্ন করছে, বাট এখানে আমাকে দিতে হবে a b। সো রিটার্ন a প্লাস b, সে এখানে আমাকে রিটার্ন আমি কী করতে পারি সেটা সমস্ত সাজেশন প্রোভাইড করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ Tabnine। এবং আপনার কোড করার যে প্রসেসটা, যে ওয়েটা, সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনি
সামহাও অ্যাডিক্ট হয়ে যাবেন এই ট্যাব9 ব্যবহার করতে গিয়ে। হ্যাঁ, এটাতে অ্যাডিক্ট হলে কোনো সমস্যা নেই, তবে আমি একদম বিগিনার্সদেরকে সাজেস্ট করবো না যে এখনই এরকম কোনো টুলসে অ্যাডিক্ট হয়ে যান। আমি যারা প্রফেশনালি কোড করেন, কন্টিনিউয়াসলি প্রজেক্ট করেন, লার্জ অ্যাপ্লিকেশনে কাজ করতে হয়, তাদেরকেই সাজেস্ট করবো, কারণ তাদের এত সময় নেই। তাদের যদি 10 মিনিট সময় সেভ হয় 1 ঘন্টা থেকে, তাহলে সেই 10 মিনিট তারা অ্যাটলিস্ট রেস্ট নিতে পারবে কিছু না করলেও, আবার নতুন জিনিস শিখতে পারবে, নতুন কাজ করতে পারবে। তো এটা মূলত প্রফেশনালদের জন্যই তৈরি করা, যারা রিয়েলি প্রজেক্ট করে, রিয়েল লাইফ কাজ করে। একদম বিগিনার্স যারা, তাদের এখনই এইসব টুলসের পেছনে দৌড়ানোর দরকার নেই, কারণ এইসব টুলসের পেছনে দৌড়ালে দেখা যাচ্ছে যে আপনি আটকে যেতে পারেন এবং অনেক কিছু আপনার মাথায় নাও রাখতে হতে পারে। প্রথম থেকেই আপনি কোনো কিছুই মাথায় রাখলেন না, যার ফলে দেখা যাচ্ছে যে আপনি প্রপারলি একটা কিছু নাও শিখতে পারতে পারেন। তো এই জন্য যারা প্রফেশনালি কাজ করেন তারাই এই টুলসটা ব্যবহার করবেন, এটা আমার সাজেশন। বাকিটা আপনাদের ব্যাপার। আর এটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা তো আমি দেখিয়েই দিলাম, ডেসক্রিপশন বক্সের ভেতরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আর যা ব্যবহার্স আছে আপনি নিজেই কোড করতে গেলে ফিল করতে পারবেন যে ট্যাব9 আপনাকে কোথায় কোথায় হেল্প করছে। এগুলো আসলে দেখানোর কিছু নেই। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আই হোপ যে এই টুলসটা আপনাদের অনেক হেল্প করবে এবং আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, কারণ 100 দিন কম সময় না, আমরা 100 দিন তাদের ক্লাউড সার্ভার তো ব্যবহার করি ফ্রিতে, এবং পরবর্তীতে আমরা যদি পারি আরও ডে এক্সটেন্ড করব। ধন্যবাদ সবাইকে।